আগের বছর বাংলাদেশ থেকে লোক এসেছিল এবং দিল্লি থেকে একজন এসেছিল পৌষ মাসে শুধু পুজো দেওয়ার জন্য। মা ছিল যশোরের রাজবাড়ি ছিল। সব ডাকাত ছিল, তারা ডাকাতি করতে গিয়েছিল এবং তারা যখন ডাকাতি করে যখন ফেরে, অ্যাকচুয়ালি সাত ডাকাতের নামের প্রত্যেকের কালী যুক্ত ছিল, যেমন কিংকালী, কঙ্কালী, প্রত্যেকের নাম ছিল কালী, তাই সাত ভাই কালীতলা। আর এখান থেকে বাংলাদেশের ডিস্টেন্স মাত্র 1 কিলোমিটার বা 1.5 কিলোমিটার হবে। আমি এখন আছি সাত ভাই কালীতলা এবং এই সাত ভাই কালীতলাটা রয়েছে বনগাঁ একদম কাছে, বনগাঁ রেলওয়ে স্টেশনের একদম কাছে। তো আমি আজকে এসেছি এখানে এই সাত ভাই কালীতলা এর কাছেই একদম বাংলাদেশ সীমান্তবর্তী এই মন্দিরটা রয়েছে। মানে এখান থেকে মাত্র 1 কিলোমিটারের ডিস্টেন্সে রয়েছে বাংলাদেশের সীমান্ত। আর এটা হচ্ছে, এই মন্দিরটা নাম হচ্ছে সাত ভাই কালীতলা কালী মন্দির। আর যেখানে এখন পুজো হচ্ছে, তো তোমাদেরকে দেখাবো এই মন্দিরটা। আর 300 বছরের পুরনো এই মন্দিরটা দেখার জন্য কিন্তু অনেক দূর দূরান্ত থেকে অনেক পুণ্যার্থীরা এসে থাকেন, তারা পুজো দিয়ে থাকেন এই মন্দিরে। তো আমি আজকে এসছি এই সাত ভাই কালীতলা এই মন্দিরে। চলো তাহলে আমরা মন্দিরটা একবার দেখে নিই। এটাই হলো সাত ভাই কালীতলা কালী মন্দির। একটা বৃহৎ বট গাছ এখানে দেখতে পাচ্ছি। এই বট গাছের নিচেই মানে বট গাছের নিচেই রয়েছে এই মন্দিরটা। আর এই মন্দিরে প্রতিদিন পুজো দেওয়া যায়, প্রতিদিন পুজো আর্চা হয়। 300 বছরের পুরনো এই মন্দিরটা। তো বন্ধুরা, এখানে অনেক দূর দূরান্ত থেকে অনেক ভক্তরা আসে এবং তারা এসে পুজো দিয়ে থাকে এই মন্দিরে। এটাই হলো বনগাঁর সেই সাত ভাই কালীতলা মন্দির। তোমরা হয়তো অনেকেই জানো বা অনেকে এসেছো। অনেক জাগ্রত মন্দির, এই মন্দিরে অনেক পুণ্যার্থীরা আসে, এই মন্দিরটাকে জাগ্রত মনে করা হয়। বন্ধুরা, এখন আমি এই মন্দিরের সামনে দিয়ে যাচ্ছি এবং মন্দিরের ভিতরে কীরকম রয়েছে সেটাও তোমাদেরকে দেখাবো। এটাই হচ্ছে সাত ভাই কালীতলার কালী মন্দির, আর ভিতরে পুজো দেওয়া হচ্ছে। তো এখানে কিন্তু মন্দিরে লেখা আছে, এটাই হলো সাত ভাই কালীতলা মন্দির, সাত ভাই কালীতলা, বনগ্রাম, উত্তর 24 পরগনা বলে লেখা আছে। ভিতরে পুজো হচ্ছে, অনেকেই এই মন্দিরে পুজো দিচ্ছে। এই মন্দিরটাকে অনেক জাগ্রত মনে করা হয়, আর তার জন্য অনেক দূর দূরান্ত থেকে ভক্তরা এখানে আসেন পুজো দেওয়ার জন্য। প্রায় 300 বছরের পুরনো এই মন্দির এবং 300 বছর আগে থেকেই এই মন্দিরে পুজো দেওয়া হয়ে থাকে। মন্দিরের ভিতরে এখানে বসার জায়গাও রয়েছে, এখানে ভক্তরা এখানে এসে বসতে পারেন এবং যখন পুজো দেওয়া হয় তখন অনেক ভক্তের সমাগম এখানে হয়। মন্দিরের সামনেই এখানে যখন পুজো হয় তখন কিন্তু এখানে বলি দেওয়া হয়। আর এখানে সেই বলির এখানে যে জায়গাটা সেটা এখানে রয়েছে। আর এখানে অনেকেই পুজো দেওয়ার জন্য এসছে ডালা নিয়ে। এর ভিতরে অনেকগুলো ঘন্টা রয়েছে। হলো সাত ভাই কালীতলায় মায়ের যে মূর্তি, এটাই মায়ের মূর্তি এবং খুব জাগ্রত মনে করা হয় এই মায়ের মূর্তি। আর যে কোনো সময় এসে এই সাত ভাই কালীতলায় এই কালী মন্দিরে যে কোনো সময় এসেই পুজো দেওয়া যায়। আর এখানে ঠাকুরমশাই রয়েছেন এবং ঠাকুরমশাই এখানে পুজো করিয়ে থাকেন। আর ডালা নিয়ে পাশেই রয়েছে অনেক দোকান যেখানে ডালা পাওয়া যায় এবং ডালা নিয়ে এই মন্দিরে এসে পুজো দেওয়া যায়। বাইরে দাঁড়িয়েও মাকে নমস্কার করে থাকেন। এখানে যেখানে বলি দেওয়া হয় সেখানে এই ধূপকাঠি, মোমবাতি এগুলো জ্বালানো হচ্ছে এখন। আর এখানেই ঠাকুরমশাই রয়েছেন, এই ঠাকুরমশাই এখানে পুজো দিয়ে থাকেন। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ মায়ের মূর্তি। অনেক দূর দূরান্ত থেকে তো ভক্তরা আসে, তো যে কোনো দিন যারা আসবে যে কোনো দিন এসে পুজো দিতে পারবে, যে কোনো দিন? হ্যাঁ। আচ্ছা। আর বিশেষ করে এখানে কি যখন কালী পুজো হয় তখন কি এখানে বলি দেওয়া হয়? মানে না, বলি এখন আর হয় না। বলি হয় না এখন বলি উঠে গেছে, তবে আনলে ওই কান থেকে রক্ত নিয়ে আচ্ছা আচ্ছা উৎসব করে ছেড়ে দেয়। আচ্ছা আচ্ছা, মানে সেই আগের মতো যে বলি সেটা দেওয়া হয় না। আর এটা ঠাকুরমশাই, আপনি তো এখানে পুজো আর্চা করেন, মোটামুটি কতদিন থেকে এখানে করছেন? আমি এখানে 6-7 বছর, প্রায় 6-7 বছর। 6-7 বছর। আর আমার আগে অ্যাকচুয়ালি আমার পূর্বপুরুষরা করেন, মানে আমার এখন বর্তমানে আমরা আছি, আমার কাকারা আছে, সব মিলিয়ে আমি হচ্ছে ভাইপো কাকাদের, সব মিলিয়ে প্রায় 7 জনের মধ্যে এখানে ব্রাহ্মণ আছে। 7 জন? 7 জন।
আচ্ছা সব আমাদের পূর্বপুরুষ আর কি, আচ্ছা আচ্ছা, মানে বংশ পরম্পরায় বংশ পরম্পরায় চলে আসছে এটা। এখন এই বর্তমানে আপনি পুজো করছেন, আর এর আগে যে আপনারা বংশ পরম্পরায় করে আসছেন পুজোটা, মানে পুরুষ আগে থেকে, মানে 7 পুরুষ যেটা বললেন, 7 জন? অ্যাকচুয়ালি 7 জন পুজো করছে, মানে আমরা আচ্ছা, 7 জনই আমাদের মানে রক্তের সম্পর্ক আর কি, আচ্ছা, মানে আচ্ছা। একই বংশের মতো। আচ্ছা আচ্ছা, এখন 7 জন পুজো এখন করছেন? 7 জন পুজো করছে। মানে এর আগে কারা পুজো করতো? এর আগে আমার দাদু দাদুরা পুজো করতো। আচ্ছা আচ্ছা, এই মন্দিরটা মোটামুটি কতদিনের পুরনো? সেই আনুমানিক আপনি ধরে নিন প্রায় 450 বছর, 450 বছর। 450 বছর। 450 বছর। আচ্ছা, তো অনেক পুরনো মন্দির, এবং এই এলাকাবাসী থেকে শুরু করে বাইরে থেকেও তো অনেক ভক্তরা এখানে আসেন, মনস্কামনা নিয়ে আসেন, এবং তারা এমনকি আমি আপনাকে বলি, আগের বছর বাংলাদেশ থেকে লোক এসেছিল এবং দিল্লি থেকে একজন এসেছিল পৌষ মাসে। আপনারা হয়তো শুনেছেন, হয়তো পৌষ মাসে 1 মাস পুরো মেলা হয় এবং বাৎসরিকটা হয় পৌষ মাসে। উনি এসেছিল, দিল্লি থেকে এসেছিল শুধু পুজো দেওয়ার জন্য, শুধু পুজো দেওয়ার শুধু জন্য। পুজো দেওয়ার জন্য। আচ্ছা, এই বলি আগে কি হতো এবং এখন? হ্যাঁ, বলি আগে হতো, কিন্তু এখন 3-4 বছর মতো বলিটা বন্ধ আছে। আচ্ছা এখন অ্যাকচুয়ালি হয় কি, এখন মানে যদি কেউ মানসিক করে থাকে যে বলির মানসিক, মানে তিনি পাঠাটাকে নিয়ে আসেন, আমরা এই কান থেকে একটু রক্ত নিয়ে মাকে হ্যাঁ, অর্পণ করে বাকি আচ্ছা, পাঠাটাকে ছেড়ে দেওয়া হয়। আচ্ছা আচ্ছা। বিশেষ করে পৌষ মাসেই এই মানে অনুষ্ঠানটা যে মানে হ্যাঁ, হয়, 1 মাস ধরে মোটামুটি মেলা হয়। মেলাটা আগে যেমন অ্যাকচুয়ালি হতো শনি মঙ্গলবার মেলাটা হতো, কিন্তু এখন ভক্তের সমাগমে এখন প্রায় বলতে পারেন আপনি রোজই হয়তো কম বেশি হয় হয়তো, কিন্তু শনি মঙ্গলবারটা ব্যাপক পরিমাণে মেলা হয়, আর অন্যান্য দিন টুকটাক মেলা। আচ্ছা, আর প্রতিদিন কি পুজো দেওয়া যায়? হ্যাঁ, প্রত্যেকদিন পুজো দেওয়া যায়। মানে তাও টাইমটা কি আছে এরকম কোনো? যে সকাল 9টা থেকে পুজো শুরু হয়, আপনার দুপুর 2টো পর্যন্ত, 2টোর সময় মন্দির বন্ধ হয়ে যায়, বিকেল 5টায় শুরু আবার মন্দির খোলে রাত 9টা পর্যন্ত। রাত 9টা পর্যন্ত রাত 9টা যে কোনো সময় সেই পুজো দেওয়া যাবে? যে কোনো সময় এসে পুজো আর দেয়। আপনি টাইমের মধ্যে যে কোনো সময় আসলে পুজো হ্যাঁ, দিতে পারবেন। মানে ভক্তরা মনে করেন যে খুব জাগ্রত নাকি মন্দির? এবং সত্যি বলতে গেলে মা মোটামুটি যদি আপনি মন থেকে যদি ডাকতে পারেন মাকে, মা কথা শোনায়। আচ্ছা যে কারণেই তো ভক্তরা আসেন। আচ্ছা, এই যে মায়ের যে বিগ্রহটা, এই বিগ্রহটা কি ওই 450 বছরের সেই বিগ্রহ? না, অ্যাকচুয়ালি দেখুন, মা ছিল যশোরের রাজবাড়ির ছিল। 7 ডাকাত ছিল, তারা ডাকাতি করতে গিয়েছিল, এবং তারা যখন ডাকাতি করে যখন ফেরে, তখন তাদের মানে তারাই আর কি শুনতে পায় যে কেউ যেন বলছে তোরা সব কিছু নিয়ে গেলি, আমাকে রেখে গেলি। তাদের মধ্যে তো নানান ধরনের 7 ভাই 7 রকম মত ছিল, তখন তারা খুঁজে খুঁজে মার একটা বিগ্রহ পায়। আচ্ছা, তখন তারা নিয়ে আসে সেটা, এবং নিয়ে এসে কোথায় কাকে দেবে, মানে কার হাতে ডাকাত যে ডাকাতি করে, তখন তারা এখানে একটা বট গাছ দেখতে পায়, এবং সেই বট গাছের গোড়াতে রেখে দেয়। রেখে দেওয়ার পরে তখন তারা আশেপাশে খোঁজ করে যে ঠাকুর ব্রাহ্মণ কারা, আমার পূর্বপুরুষ যে তাদেরকে খুঁজে পায়, তখন তাদেরকে নিয়ে আসে, নিয়ে এসে তাদের হাতেই দিয়ে যায়। আচ্ছা, এবং মানে এই সেই 7 ডাকাতের নাম অনুসারে 7 ভাই কালী তলা এই জায়গার নামই হয়ে গেছে এখন। অ্যাকচুয়ালি 7 ডাকাতের নামের প্রত্যেকের কালী যুক্ত ছিল, যেমন আচ্ছা। কিংকালী, কঙ্কালী, প্রত্যেকের নাম আচ্ছা। ছিল কালী, তাই 7 ভাই কালীতলা। 7 ভাই সেই কালী হিসেবে নাম হয় 7 ভাই কালীতলা। আচ্ছা, তাহলে এই মানে মূর্তিটা ঢাকা থেকে তখন এনেছিল সেই সময়, মানে 400-450 বছর আগে। মন্দিরের যে বিগ্রহটা, মানে এই মূর্তিটা, যেটা দেখছেন আপনি, এটা পুরোপুরিভাবে বানানো। এটা আচ্ছা অ্যাকচুয়ালি এটা গাছের মানে বট গাছের অংশ থেকে এটা বানানো হয়েছে এটা। আচ্ছা আর অ্যাকচুয়ালি যে মূর্তিটা সেটা গাছের গোড়াতেই আছে। আচ্ছা, মানে এটা গাছের, এই যে বট গাছ, যেহেতু ওই 7 ডাকাত যেটা আপনি বললেন, সেখান থেকে মানে ওনারা এখানে রেখে যান, এবং সেখান থেকে পুজোটা শুরু হয়, এবং এই মূর্তিটা এখানেই আছে, এই বট গাছের নিচেই আছে, কিন্তু এখানে যে গাছটা, এই গাছের উপরেই মানে এখন আপাতত পুজোটা করা হচ্ছে। আপাতত না, প্রথম থেকেই গাছের উপরে পুজোটা করা হয়। আচ্ছা আচ্ছা, মানে শুরু থেকেই এরকম। এবং আপনি পিছনে গেলে দেখতে পারবেন অনেক ভক্ত তাদের মনস্কামনা পূর্ণের জন্য ঢিল বেঁধে গেছে। আচ্ছা, আপনি একটু যদি পিছনে যান, আপনি পিছনে গেলে সেটা দেখতে পাবেন। আচ্ছা আচ্ছা, এবং তারা মানে মনস্কামনার জন্য ঢিল বেঁধে গেছে, এবং তাদের পূর্ণ হয়ে গেলে আবার এসে তারা পুজো দিয়ে ওগুলো খুলে রেখে দিয়ে যায়। আচ্ছা আচ্ছা, আর মানে এরকম কোনো অন্য কোনো বিগ্রহ কি এখানে পুজো করা হয় না? শুধুমাত্র আর মা সর্বদা এখানে বিরাজমান, এবং যেরকম এরকম অবস্থায় সবসময় পুজোটা করা হচ্ছে। আচ্ছা, কোনো মূর্তির কোনো ব্যবস্থা নেই? না, মূর্তির এখানে কোনো ব্যবস্থা, যেটা মানে এরকমই থাকে সবসময়। আচ্ছা, তো আগে ছিল ওই দেখুন ফটোটা আছে ওরকম। আচ্ছা আচ্ছা, তারপরে ওটাকে
সাজিয়ে গুছিয়ে দিদিরাই সব করে আর কি, সাজিয়ে গুছিয়ে এখন এরকম এসছে। আচ্ছা আচ্ছা, সব দিন পুজো, সব দিনই পুজো করা যায়, কিন্তু আপনাকে টাইমের মধ্যে আসতে হবে। টাইমের মধ্যে আসতে হবে। এই যে এখন বিকালের টাইম 5টা থেকে কটা, 9টা, রাত 9টা পর্যন্ত। আচ্ছা, এবং আপনি কি পুজোটা করান মানে যখন যারা কেউ পুজো, যখন আমি থাকি তখন আমি করি, যখন কাকারা থাকে তখন কাকারা করে, মানে যার যেমন ভাবে পড়ে সে আচ্ছা, ঠিক সেভাবে পুজোটাকে সম্পন্ন করে। আচ্ছা আচ্ছা, খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে, অনেক কিছু জানলাম, মানে এই ইতিহাসটা আমারও জানা ছিল না। না। আপনি যে এই 7 ডাকাতের কথা বললেন এবং সেই মাধ্যমে যে পুজোটা শুরু হলো, তো অনেকেই হয়তো জানে না। ভালো লাগলো। বনগাঁর লোকজন মোটামুটি জানে, হয়তো বাইরের লোক জানে না, সেটা আপনাদের মারফত জেনে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম। বন্ধুরা, 7 ভাই কালীতলার মন্দিরের থেকে তোমরা যদি এখানে চলে আসো, মানে এর পাশেই রয়েছে, মন্দিরের পাশেই রয়েছে এই ব্রিজটা, যেটা 7 ভাই কালীতলা ব্রিজ নামে পরিচিত। তো গুগল ম্যাপে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এখানেও তোমরা চাইলে আসতে পারো। এই ব্রিজটাও কিন্তু অনেক সুন্দর এখানে রয়েছে। আর এটা হচ্ছে ইছামতি নদী, আর ইছামতি নদীটা একদম বাংলাদেশের মধ্যে চলে গেছে, আর এখান থেকে বাংলাদেশের ডিস্টেন্স মাত্র 1 কিলোমিটার বা 1.5 কিলোমিটার হবে। তো খুব সুন্দর লাগছে এখান থেকে এই সুন্দর এই ব্রিজটা দেখতে। তো তোমরা বুঝতে পারছো যে কতটাই সুন্দর এখানে জায়গাটা, কচুরিপানা একদম সব ভর্তি হয়ে গেছে ইছামতি নদী। এই 7 ভাই কালীতলা ব্রিজ বা এটাকে প্রেম ব্রিজও বলা হয়, ইছামতি নদীর উপরে রয়েছে এই ব্রিজটা। আর এই ব্রিজটা দেখতেই পাচ্ছ আমার পিছনে রয়েছে। আর এই যে রেল লাইন, এই রেল লাইনের মানে দিয়ে আরেকটু সামনে গেলেই পেট্টাপোল স্টেশন থেকে আরেকটু যদি সামনে যাওয়া যায় তাহলে কিন্তু বাংলাদেশের সেই বেনাপোল যে রেল স্টেশন সেখানে যাওয়া যাবে। এখান দিয়ে মানে যে ভারত বাংলাদেশের যে ট্রেন চলাচল সেটা এই রেল লাইনের উপর দিয়েই চলে। এর উপরে যে লাইনটা আছে সেই লাইন ধরে হেঁটে হেঁটে আস্তে আস্তে সামনের দিকে এগোচ্ছি। এই লাইন দিয়ে এখন ট্রেন চলাচল করে না, কারণ এখন তো ভারত বাংলাদেশের যে ট্রেন চলাচল সেটা আপাতত বন্ধ আছে। আর এখানে এই যে নদীটা রয়েছে এটা হলো ইছামতি নদী। আর এই ব্রিজটা, এটা 7 ভাই কালীতলা ব্রিজ, এই ব্রিজটা খুব সুন্দর এখান থেকে লাগছে দেখতে। আর এখান দিয়ে যখন ট্রেন চলাচল চালু হবে তখন এখান দিয়ে যে কলকাতা ঢাকা যে ট্রেন চলাচল করে সেটা কিন্তু এখান দিয়েই করবে। তো বন্ধুরা, এটাই হচ্ছে 7 ভাই কালীতলা ব্রিজ। আর এই ব্রিজে তোমরা যদি 7 ভাই কালীতলা মন্দিরে যদি পুজো দিতে আসো তাহলে অবশ্যই এই ব্রিজটা একবার ঘুরে দেখে যেতে পারো, ইছামতি নদী। আর তার উপরে এই ব্রিজ, এটা রেল ব্রিজ, এটা সড়ক ব্রিজ না রেল ব্রিজ। তো এই রেল ব্রিজে তোমরা একবার এসে ঘুরে যেতে পারো, তো ভালো লাগবে। কারণ এখানে খুব সুন্দর একটা পরিবেশ রয়েছে, যেহেতু এখন অন্ধকার তার জন্য বোঝা যাচ্ছে না, কিন্তু দিনের বেলা মানে যদি একটু বেলা থাকতে বা বিকালের দিকে আসা হয় তাহলে এইখানটা খুব সুন্দর লাগে। খুব সুন্দর একটা এখান থেকে সুন্দর পরিবেশ এখান থেকে বোঝা যায়, দেখা যায়। অনেক কিছু জানতে পারলাম ঠাকুরমশাইয়ের কাছ থেকে। তো তোমরাও শুনলে যে এখানে তোমরা যদি পুজো দিতে আসতে চাও তাহলে বনগাঁ স্টেশনের থেকে টোটোতে করে কিন্তু অনায়াসেই এখানে চলে আসা যাবে। আর আমি এলাম এখানে আমি এলাম বনগাঁ স্টেশন থেকে, টোটো ভাড়া লেগেছে মাত্র 15 টাকা। আর তোমরা মানে টোটোতে করে খুব ইজিভাবে মানে এখানে একদম কাছেই রয়েছে এটা বনগাঁ স্টেশনের, 2.5 কিলোমিটার বা 2 কিলোমিটার 2.5 কিলোমিটার ডিস্টেন্স রয়েছে। তো তোমরা চাইলে এখানে আসতে পারো। তো বন্ধুরা, তোমাদের ভিডিওটা কেমন লাগলো, আশা করি ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে। পরবর্তী ব্লগ বা ভিডিওতে নতুন কোনো জায়গায় নতুন কোনো প্লেসে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। আজকের মতো টাটা।